কয়েকদিন যাবৎ ইরান নিয়ে আলোচনা করছি। ইরানের সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য আলোচনা করা আসলে মানে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে এবং আমার আশেপাশে আমার সাথে চলাফেরা বন্ধু এরা বলে যে একটু বিস্তৃত টোটাল আলোচনা করেন। এই আমি ভাবছিলাম ইরানের প্রদেশগুলি নিয়ে আলোচনা করব, কিন্তু বন্ধুরা বলে না, ইরান বিপ্লব নিয়ে কিছু কথা বলেন। আমাদের দেশে একটা বিপ্লব হলো প্রায়, অনেকে বলে আগস্ট বিপ্লব, জুলাই বিপ্লব, আবার নানান খারাপ কথা বলে। যাই হোক, কিন্তু ইরান বিপ্লব, ইরানকে এরকম কেন করলো? আসলে আদর্শ একটা হচ্ছে বড় বিষয়। ইমাম খোমেনির নেতৃত্বে 1979 সালে যে বিপ্লব হইল, সেখানে একটা আদর্শ ছিল। সেখানে সেদিনে যারা যুবক ছিলেন, যাদের বয়স 40-এর কোঠায় ছিল, তারা ছিলেন কারা? তারা ছিলেন আয়াতুল্লাহ এই যে খামেনি সাহেব, যিনি ইন্তেকাল করলেন ইতিমধ্যে, যাকে হত্যা করা হয়েছে, তারপরে মুর্তাজা মোতাহারি, মোহাম্মদ বেহেশতি, মোহাম্মদ রেজা, মাহদি কানি, আকবর হামিসি, রাফসানজানি, মোহাম্মদ বাহেনা, জাওয়াদ বাহেনা, এরা খোমেনির এই খুব কাছের সঙ্গী ছিলেন, যারা বিপ্লবকে সারা দেশে ছড়াই দিয়েছেন। এরা ছিল একটু বয়স্ক, যাদের বয়স ছিল 40-এর কোঠায়। কিন্তু যারা আরো তরুণ ছিলেন, আরো তরুণ যারা যুবক ছিলেন, ইব্রাহিম আসগর জাবেদ, তারপরে মাসুম হয় এবতেকার, উনি একজন নারী, উনি ইরানের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। মাহমুদ আহমেদিনেজাদ পরবর্তী সময় ইরানের প্রেসিডেন্ট হয়েছেন। আব্বাস আবেরি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ আলী জাফরি, উনি আইআরজিসির প্রধান ছিলেন, চিফ অফ স্টাফ। তারপরে হোসেন দেহবান, উনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। মোহাম্মদ রাগিবি, উনি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, মানে চিফ জেনারেল হয়েছিলেন। এই যে এরা বিপ্লবের বিভিন্ন লোক, এরা কেউ দুর্নীতি করে নাই, কেউ হাজার হাজার টাকার কোটি, মানে কোনো দুর্নীতি করে নাই। এবং যা কিছু 1979 সালের পর 2013-14 সালে ওই যে লারজানি পরিবার ইত্যাদি পরিবার নিয়ে তেল সমস্যা নেই, কিছু ব্যাপার হয়েছে, সেখানে কিছু ব্যাপার ছিল। আমেরিকা যখন স্যাংশন জারি করে রাখছে 37 বছর যাবৎ, সেই সময় নানান ইরানকেও নানান মাফিয়া চক্রের মাধ্যমে নানান কিছু সংগ্রহ করতে হয়েছে। এগুলির সাথে তাদের লোকজন জড়িত ছিল, সেটা পার্টির মানে সরকারের নির্দেশনার মধ্যে ছিল। সুতরাং সমস্যা এগুলি হয় নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করছিলেন ইরানের বিপ্লবী আদালত, যেটা যেটা সাদেক খালখানি নামে প্রধান বিচারক ছিলেন, যিনি যাকে বলতে ফাঁসির মানে মূল ব্যক্তি, ফাঁসি দেওয়ার রায় যিনি ছিলেন সিদ্ধহস্ত, এবং তিনি দুর্নীতিবাজ এবং গুপ্তচরদেরকে নির্মমভাবে সেখানে ফাঁসি দেওয়া হয়েছে, যারা ইরানি নিজেদের মধ্যে গুপ্তচর বৃত্তি করছেন এবং যারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন। বেশিরভাগ দুর্নীতিবাজ তারা পেয়েছিলেন রেজা পাহলভির লোকজনের সাথে, কিন্তু ইরানি বিপ্লবের লোকজনের মধ্যে খুবই কম সংখ্যক, কিন্তু যাদেরকে তারা নাম উল্লেখযোগ্য তেমন কেউ না। উল্লেখযোগ্য কোনো ব্যক্তিকে ইরানি বিপ্লবের সাথে যারা ছিল, তারা তেমন কোনো দুর্নীতি করে নাই। কিন্তু আমরা আমাদের দুর্ভাগ্য, এই সেদিনও একটি সরকার পরিবর্তন হলো, একটা অভ্যুত্থান হলো, অনেকে বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন। তার পরবর্তী সময়ের যুবকদের কাণ্ড দেখলাম কি, দুর্নীতি ছাড়া কিচ্ছু আমরা উপহার পাইনি।